ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে এই ভবানীপুর থেকে লালবাজারে তুলে নিয়ে যাওয়া, তার সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখা করতে এসেছিলেন বলে তাদেরকে একেবারে আহ, ধরে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হলো। তারপরে অবশ্য তিনি জামিনে ছাড়া পেয়েছেন, কিন্তু তার অপরাধ, তার অভিযোগ বা তার মনে হচ্ছে যে তিনি ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন অভয়ার ন্যায় বিচার চেয়ে, এবং তিনি কিছু প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রীকে। তারই এটা ফল কিনা, এই প্রশ্নটা শুধু তার নয়, অনেকেরই মনে হচ্ছে যে পুলিশ কি এইভাবে যে কোনো মানুষকে এরম তুলে নিয়ে যেতে পারে? মানে এটা কি গণতন্ত্রে এটা সম্ভব? দেখুন, গণতন্ত্র না, এটা পুলিশ স্টেট হয়ে গিয়েছে। পুলিশ স্টেট, একজন মানুষের সঙ্গে একজনের দেখা করতে যাবেন, তিনি সেই যে ব্যক্তিত্ব হন না কেন, সেটা কি পুলিশের অনুমতি সাপেক্ষ না পুলিশের নিরাপত্তা সাপেক্ষ? পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা কমপ্লিটলি উপরে পুলিশ স্টেটে পরিণত করেছেন। এতে বোঝা যাচ্ছে কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা। কাশ্মীরে যেমন প্রায় 10 গজ অন্তর অন্তর মিলিটারি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, প্রশ্ন করছে যে কোনো কিছু হলেই। এক্ষেত্রে যা করলেন, এটা তিনি পশ্চিমবঙ্গকে অমর্যাদা করলেন শুধু নয়, তিনি গোটা ভারতবর্ষকে পৃথিবীর কাছে একটা অত্যন্ত বৃহত্তর প্রশ্নের মুখে ফেলে দিলেন। এই যে পুলিশ আধিকারিকেরা করেছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। লন্ডনের ঘটনা জেনে কি আজকে আপনাকে এটা ফেস করতে হলো? একদম একদম 100% প্রতিহিংসা আমাকে হ্যারাস কিভাবে করবে? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরো হয়তো 10টা চিঠি আসবে। চিঠি ফিটি গুলো দিয়ে তো কোনো লাভ নেই, আমি প্র্যাকটিসই করি না, আপনি আমার কিসে রেজিস্ট্রেশন ধরবেন? আমার রেজিস্ট্রেশন দরকার নেই। পুলিশের সঙ্গে কি কথা হলো? কেন আপনাকে অ্যারেস্ট করেছিল? পুলিশ কি আপনাকে বলেছিল? না, পুলিশ আমাকে কিছু বলেনি, আমি এটা কোর্টে পরে লিগাল অ্যাকশন নেবো। আমাকে অ্যারেস্ট শুধু করেনি, আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি, আমি ওখানে কি করেছি, আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি, সুকান্ত বাবুর সঙ্গে 5 মিনিট কথা বলেছি, টার্ন অ্যারাউন্ড করেছি, আমি অ্যারেস্টেড। একটা কি অন ক্যামেরা কিছু আছে যে যানজট হচ্ছিল সরে যেতে বলেছে কেউ? এর আগে থেকেই তাকে হেনস্থা শুরু হয়েছিল বলে জানাচ্ছেন তিনি, যে পশ্চিমবঙ্গ যে মেডিকেল কাউন্সিল তারা বারবার নোটিশ পাঠাচ্ছে তাকে। তিনি কিন্তু প্র্যাকটিস করেন ব্রিটেনে। কথা হচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিল, এখানে যেহেতু তিনি রেজিস্টার্ড ডক্টর, তিনি বিদেশে প্র্যাকটিস করতে পারেন। মেডিকেল কাউন্সিলের অধিকারটা খুব সীমিত। মেডিকেল কাউন্সিল কোনো একজন চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্টভাবে তার যদি চিকিৎসা সংক্রান্ত গাফিলতি কিছু থাকে, সেটা এই রাজ্যের এখতিয়ারভুক্ত যদি হয়, তবেই তারা প্রশ্ন করতে পারেন, তার বাইরে পারেন না। আমি সে কারণেই বলছি, এই সমস্ত কাজগুলো কিন্তু পুলিশ স্টেটে হয়, যেখানে প্রশাসন যা মনে করবেন সেটাই চূড়ান্ত, তার বাইরে তোমার কোনো রকম স্বাধীনতা নেই। আজকে যে ঘটনা ঘটেছে, আমিও সমাজ মাধ্যমে দেখলাম, সেই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবেই একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। কিন্তু এটা কি করে মেনে নেওয়া সম্ভব? একজন ব্যক্তি মেনে নেওয়া আর সম্ভব একজন, নয় তো। মেনে নেওয়া সম্ভব নয় বলেই তো মানুষকে সচেতন হতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিচ্ছেন বলেই তো দুর্নীতির পক্ষে এত বড় সওয়াল করার মতো স্পর্ধা দেখাতে পারেন কিছু কিছু মানুষ। আরো কত বছর আগে আপনি ভাবুন যে একজন কৃষক শিলাদিত্য চৌধুরী, তিনি শুধু মাননীয়াকে প্রশ্ন করেছিলেন যে সারের দাম কেন বাড়ছে, হ্যাঁ, সেই জন্য তাকে মাওবাদী তকমা দিয়ে পুলিশকে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একে গ্রেপ্তার করো। তার মানে এটা আজকে প্রথমবার ঘটছে তা তো নয়। ওটা ধীরে ধীরে ঘটছে, মানুষ সহ্য করে, তিনি প্রশ্রয় হচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করছেন, তার চেলারা মনে করছেন যে আমরা যেভাবেই হোক ভোটে জিতছি, অতএব আমরা যা করছি সেটাই, তারই গ্রাহ্যতা, সেটাই মানুষকে মানতে হবে। আপনি যতটা সচেতনতা নিয়ে কথা বলছেন, ভাবনা চিন্তা করছেন, দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ তাদের এই সচেতনতা, তাদের এই স্বাভাবিক গণতান্ত্রিক বোধ থেকে তারা দূরে সরে গেছেন। এটা খুব অদ্ভুত না, যে শিলাদিত্য, তারপরে ধরুন অম্বিকেশ মহাপাত্র একজন অধ্যাপক, তাকে যেভাবে হেনস্থা করা হলো শুধু একটা। সবটাই আপনি যদি অবাক হয়ে যাবেন, যা অভিযোগ আমরা পাই, কেউ একটা ইউটিউবে যদি কথা বলে থাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এফআইআর করাচ্ছে, পুলিশ তাকে ডেকে বেড়াচ্ছে। চূড়ান্ত নৈরাজ্যমূলক প্রশাসন চলছে এখানে।
এটা প্রশাসন, পুলিশ কি এটা করতে পারে নাকি? মানে পুলিশের তো আইন মেনে তাদের কাজ করতে হয়। এরা যে এইভাবে আইনের বাইরে গিয়ে একের পর এক কাজ করছেন, মানে এটা এখন দেখুন, যে ডাক্তারবাবুর সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তিনি এখানে থাকেন না, তার বৃদ্ধা মা এখানে থাকেন, তিনি শয্যাশায়ী, তাকে তিনি দেখতে এসেছেন, উপায় নেই, তাকে আসতে হবে। সুকান্ত বাবু তার দীর্ঘদিনের পরিচিত, তিনি দেখা করতে গেছিলেন, তার দেখা করার কোনো অধিকার নেই। মানে মিছিল করা, সমাবেশ করা তো ছেড়েই দিন, ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে স্বাভাবিক সম্পর্ক রক্ষা, সেটাও নিয়ন্ত্রণ করবে আমাদের প্রশাসন, পুলিশ। কেন করবে না? যখন এই রাজ্যের প্রশাসন দেখে যে দিল্লির প্রশাসন বা উত্তরপ্রদেশে বিজেপি চালিত প্রশাসন, তারা একজন অধ্যাপক কোনো একটা আর্টিকেল লিখতে পারে, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। উমর খালিদ আমাদের দেশে এখনো 5 বছর জেলে আছেন। সুতরাং এই সমস্ত ঘটনাগুলোকে আপনি এক সূত্রে গাঁথতে হবে। এই এক সূত্রে গাঁথার মধ্য দিয়েই আপনাকে বুঝতে হবে যে কেন আজকে ভারতবর্ষের রাজনীতিতে এত ধর্মের প্রভাব বাড়ানো হচ্ছে। এই সামগ্রিকতার বিচারে চিন্তা করলে দেখবেন যে দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের মানুষ, তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করার যে সুযোগ, সেই সুযোগটা ঠিক মতো ব্যবহার করেননি, যার ফলে আমাদের দেশে এবং রাজ্যে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে।